4:30টায় নতুন বিল্ডিং এর 6 তলায় 31 নম্বর ওয়ার্ড শিশু ওয়ার্ডে আগুন লাগছিল। ঠিক আছে, পরে ফায়ার সার্ভিস আসার সাথে সাথেই আমি সহ আমাদের মেডিকেল কর্মচারী যারা ছিল তারা আমরা একসাথে যাই, আগুন নিবানো হয়েছে। ম্যাট্রেস, আপনার যেটা রোগী থাকে ম্যাট্রেস, ওই ম্যাট্রেসে ছিল আগুনটা। অনেক কষ্টে আমরা এই আগুনটা নিবানো হয়েছে, ফায়ার সার্ভিস সহ আমরা সবাই ছিলাম। একটা রুমের মধ্যে আগুনটা আসছিল, যার জন্য বাড়িতে পারে নাই, না পারেনি কেন আমরা ঝুঁকি নিয়ে এই কাজটা করছি। তারপরে ফায়ার সার্ভিস আসছে, আসার পরে তারপরে ফায়ার সার্ভিসে আগুনের সমস্ত নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আমরা 16:35 সময় আগুনের সংবাদ পাই, ওটা আরো একটু আগে করতে পারে। আমরা 5:10 মধ্যে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনি। আমরা 5:50 সময় আগুনটাকে সম্পূর্ণরূপে নির্বাপন করি। এখানে যে স্টোরটা তৈরি করা হয়েছে, আসলে হসপিটাল তো আমি তো প্রথমেই বলছি, এখানে 3, 4, 5 গুণ পর্যন্ত রুগী থাকে। এতগুলো রুগীর যে জিনিসপত্রগুলো, সেবার দেওয়ার যে জিনিসগুলো, এগুলো তো আর রাখার পর্যাপ্ত পরিমাণে স্টোরে কাজ করে না। এই জন্য এটাকে হয়তো অন্য কাজের জন্য এই রুমটা করা হয়েছে, এটা স্টোর হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু ভুলক্রমে এখানে বৈদ্যুতিক লাইন ছিল। স্টোরের মধ্যে সাধারণত আমরা বৈদ্যুতিক লাইন রাখতে দিই না। এখানে বৈদ্যুতিক লাইন থাকার কারণে, এই মালামালগুলো গাদাগাদি থাকার কারণে এই ইলেকট্রিক শর্ট সার্কিটে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এটা মানে বড় ধরনের আমরা হতে দিই নাই। এটা একটা অসতর্কতা। ভবিষ্যৎ এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আরেকটু যদি সতর্ক থাকে, তাহলে দুর্ঘটনা ঘটবে না বলে আমি মনে করি।